আসসালামু আলাইকুম। লার্ন উইথ এমএ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ফাইবার গিগ ইমেজ অফ পেজ এসইও। আশা করি ফাইবারের সাথে সবাই পরিচিত। ফাইবারে আমাদের ইনকাম করতে হলে প্রথমে আমাদের কাজ জানতে হবে, তারপরে অ্যাকাউন্ট করতে হবে, তারপর আমাদের গিগ ক্রিয়েট করতে হবে। তো গিগ ক্রিয়েট করার ক্ষেত্রে একটা বিষয় আমাদের সবাইকে লক্ষ্য রাখতে হবে। বিষয়টা হচ্ছে গিগের টাইটেল ডেসক্রিপশন যেমন গুরুত্বপূর্ণ, তেমন গিগের ইমেজটাও আই ক্যাচিং হওয়া অনেক গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা অনেক সময় গিগের ইমেজ ব্যবহার করি কিন্তু ইমেজটা এসইও করি না। তো আজকে আমাদের এই ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে গিগের ইমেজ 100% এসইও করা হয়। তো প্রথমে আমি এখানে একটা ইমেজ নিয়ে নিছি। আশা করি ইমেজ সবাই ক্রিয়েট করতে পারবেন ক্যানভা প্রো থেকে। তো আমি এখানে একটা ইমেজ নিয়ে নিছি। আমার ইমেজটা হলো এই ফেসবুক বিজনেস পেজ, এই আমার ইমেজ। এবং আমি এখানে গিগের টাইটেল ডেসক্রিপশন সবকিছু আমি এখানে নিয়েছি। টাইটেল প্যাকেজ সবকিছু আমার এখানে 100% কমপ্লিট। তো এই ভিডিওটিতে আমি কিভাবে ইমেজ এসইও করা হয় বা এই একটা ইমেজ আমরা কিভাবে অফ পেজ এসইও করব সেই বিষয়টা নিয়ে জানবো। তো দেরি না করে চলুন ভিডিও শুরু করা যাক। আর হ্যাঁ, আপনারা যদি ইমেজ ক্রিয়েট করতে হয় তাহলে ক্যানভা প্রো থেকে অবশ্যই করে নেবেন। ক্যানভা ফ্রি আছে, প্রো আছে, এটা আপনাদের ইচ্ছা। বা আপনারা যদি ফটোশপ জানেন তাহলে তাহলে সুন্দর করে ইমেজ তৈরি করতে পারবেন। তো চলুন কিভাবে আমরা ইমেজ এসইও করব সেটা জেনে নিই। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিছু ট্যাগ নিয়ে নিছি। এখানে একটা ফাইবার আইডি নিয়ে নিছি। এরপর এখানে টাইটেল ডেসক্রিপশন সব আছে আমার এখানে। তো এখানে আমার ইমেজও রেডি আছে। এখন আমি ইমেজগুলা কিভাবে অফ পেজ এসিও করব সেটা আপনাদের দেখাবো। তো প্রথমে ইমেজে ক্লিক করে রাইট বাটন ক্লিক করলাম। এই যে প্রপার্টিসে যাওয়ার পরে আমরা ডিটেলসে যাওয়ার পরে এখানে আমরা কাজ করব। আমরা তো এই ইমেজটাতে কাজ করতেছি, তো আমরা এইখানে কাজ করব। আমরা এখানে টাইটেল, সাবজেক্ট, রেটিং, ট্যাগ, কমেন্টস, অথর, এই ছয়টা জিনিস আমরা কাজ করব। তো প্রথমে টাইটেল, তোমার গিগের টাইটেল কি? আমার গিগের টাইটেল হলো I will set up design or optimize your Facebook business page or fan page creation. তো আমরা এইটাই কপি করলাম। কপি করে টাইটেলে গেলাম, যাওয়ার পরে এখানে এই টাইটেলটা আমরা দিয়ে দিলাম। টাইটেলটা এখানে সেট হয়ে গেছে। সাবজেক্ট আমাদের এটা কি বিষয় নিয়ে? ফেসবুক বিজনেস পেজ or fan page creation। তোমাদের এটা হলো ফেসবুক বিজনেস পেজ এবং fan page creation। সাবজেক্টে আমরা এটা দিয়ে দিলাম। এখন রেটিং আমরা কি দিব? এখানে আমরা মাউস দিয়ে এগুলা ক্লিক করে 5 স্টার রেটিং দিয়ে দিব। তারপর আসি আমরা ট্যাগে। এখানে আমরা কিভাবে ট্যাগ ব্যবহার করব। তো আমাদের গিগের যে ট্যাগগুলো আছে 1 2 3 4 5 এই 5টা ট্যাগ আমরা গিগে ব্যবহার করব। এই 5টা ট্যাগ আমরা নিয়ে নিলাম। প্রথমে হলো এফবি বিজনেস পেজ, এই প্রথমটা ট্যাগটা দিলাম। পেস্ট দিয়ে ইন্টার, এই যে আমার প্রথম ট্যাগটা নিয়ে নিয়েছি। তারপরে আবার দ্বিতীয়টা দিলাম এফবি পেজ সেটআপ দিয়ে ইন্টার। তারপরে তৃতীয়টা দিলাম পেজ ক্রিয়েশন, ইন্টার। তারপরে দিলাম সোশ্যাল মিডিয়া পেজ, এবং পঞ্চম এবং শেষ নম্বর হলো ফান পেজ। আমরা এখানে দিয়ে দিলাম। হ্যাঁ, এই ধরো আমরা 5টা ট্যাগ এখানে দিয়ে দিলাম। আমরা যে 5টা ট্যাগ গিগে নিয়েছি সেই 5টা ট্যাগ ইমেজের এখানে দিয়ে দিলাম। এখন আসি আমরা কমেন্টে। তখন আমরা কমেন্টস কি দেব? তো কমেন্ট সাধারণত আমরা যেটা ব্যবহার করি সেটা গিগের যে টাইটেলটা আছে ওই টাইটেলটা যদি কমেন্টে দিয়ে দাও তাহলে অনেক ভালো হবে। তো আমরা এই টাইটেলটাই কমেন্টে দিয়ে দিব। হ্যাঁ, এখানে আমরা টাইটেলটা দিয়ে দিলাম কমেন্টে। তারপর আসি অথর, মানে এই ইমেজের মালিকটা কে? মানে এই যে ইমেজ আমরা ব্যবহার করব এই ইমেজের মালিক তো আমি নিজে, কারণ আমার গিগে ইমেজটা ব্যবহার করব। তো অথরে আসার পরে এখানে
আমরা আমাদের ফাইবার প্রোফাইলের লিঙ্কটা দিয়ে দেবো। তো আমি আমার ফাইবার প্রোফাইলের লিঙ্কটা এখানে নিয়ে নিচ্ছি, fiverr.com/learnwithma। তো আপনাদের সবাই ফাইবারের প্রোফাইলে যাবেন, যাওয়ার পরে এই প্রোফাইল এতটুকু টিকতে হবে, আর শুধু এইটুকুতে আপনার প্রোফাইলে যে নামটা ব্যবহার করবেন সেই নামটাই হবে। তো আপনারা এই সব কিছু কপি করে তারপরে এই যে অথর আছে এইখানে দিয়ে দিবেন, দিয়ে ইন্টার চাপবেন। এই যে আমার সবকিছু সেট আপ হয়ে গেছে, টাইটেল, সাবজেক্ট, রেটিং, রেটিংটা আমার মনে হয় নাই, আমার রেটিংটা হয়ে গেছে, সব হয়ে গেছে। বিজনেস পেজ ট্যাগগুলো 5টা ট্যাগ দিয়ে নিছি, এই 5টা ট্যাগ হয়ে গেছে। কমেন্টস, তারপরে অথর দেওয়ার পরে আমরা সবকিছু সেট আপ করলাম। করার পরে এইখানে অ্যাপ্লাইতে ক্লিক করব। ওকে না, আমরা অ্যাপ্লাইতে ক্লিক করব। এই যে আমাদের সবকিছু অ্যাপ্লাই হয়ে গেছে। দেন আমরা এটা ওকে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা একটু রিফ্রেশ মারবো, নিয়ে দেখো যে এইটা হয়েছে কিনা। অনেক সময় দেখা যায় যে এইটা সেট হয় না। তো আমরা দেখতে পাচ্ছি, মাউস নেওয়ার পর দেখতে পাচ্ছি আমাদের এখানে আছে, সবগুলো আসছে। তো আমরা আরেকবার চেক দিব প্রপার্টিতে গিয়ে এইটা আমাদের হলো কিনা, তারপর দেখবো হ্যাঁ সবকিছু সেভ আছে। তো অনেক সময় দেখা যায় এইটা সেভ নেয় না। তো যখন আপনারা এইটা সেভ নেয় না, তখন আপনারা দ্বিতীয়বার এইটা করবেন, তাহলে এটা নিশ্চয়ই সেভ নিবে। এবং আরেকটা জিনিস এখানে বলে রাখি, এখানে আমি দিছি কি ফেসবুক বিজনেস পেজ 2। তো এখানে এটা রিনেম করে আপনার এই গিগের টাইটেলটা দিয়ে দিবেন, সম্পূর্ণ টাইটেলটা এখানে দিয়ে দিবেন। এই আপনার সম্পূর্ণ ইমেজটা অফ পেজ এসইও হয়ে গেল। তারপরে আমরা এই ইমেজটা ব্যবহার করব। এইভাবে 3টা ইমেজ ব্যবহার করা যায়। তো আপনি প্রতিটা ইমেজে ব্যবহার এইভাবে সেট আপ করবেন, সবকিছু করে গিগে আপলোড দিবেন। এতে করে আপনার গিগের ইমেজটা অফ পেজ এসইও হবে এবং খুব তাড়াতাড়ি আপনার গিগ র্যাঙ্ক হবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।